জয় নিতাই। পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে আজকে শাপলার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই দেখুন, শাপলার জন্য আমার লাগছে শাপলা বানিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, আর কাঁচা ছোলা। কড়াইতে আমি তেল দিয়েছি পরিমাণ মতন, শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে আমি সর্ষে দিয়ে দিচ্ছি। কালো জিরেও দেওয়া যায়, আমি আজকে সর্ষে দিলাম। এবার এই সর্ষেটা ফুটে গেলে ছোলা দিয়ে দেবো। সর্ষেটা একটু ফেটে যাক, না ফাটলে তেলটা বেরোয় না। সেই দিনের রেসিপিটা দেখিয়েছিলাম শাপলার ভেলা ভাজা, আজকে দেখাচ্ছি শাপলা পুর। এই যে এবার আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলা দিয়ে দিলাম, এবার আমি এই ধুয়ে রেখেছি শাপলাগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। শাপলায় নুন কম লাগে, মজে একটুখানি হয়ে যাবে তো শাকের মতন, বুঝে নুন দিতে হয়। হলুদ দিলাম, পরিমাপ মতন হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে না ঢাকলে ভালোই হয়, জলটা ঢেকে দিলে একবারে জল ভরে যাবে। একটু এরকম থাক, একটু মজে যাক। আমার এই হয়ে গেল শাপলা ভাজা হয়ে গেছে। যদি মনে করেন শাপলায় অনেক জল উঠেছে, ভাজা হতে দেরি হচ্ছে একটু শুকনো বেসন ছড়িয়ে দেবেন, সেন্টটাও ভালো হয়, খেতেও টেস্ট হয়। আমি অবশ্য আজকে দেইনি, টিপসটা দিয়ে দিলাম যে এইভাবে করলে তাড়াতাড়িও হয়, সুন্দর স্বাদও হয়। আমার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে ফেলছি। শাপলা ঘন্ট হয়ে গেল, শাপলা ভাজা হয়ে গেল, শাপলা পুর হয়ে গেল। এইটাকে যে যেইভাবে বলবে সেইটাই ঠিক। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধা মাধব। আমি গোবিন্দর জন্য ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি।